ক্যাপ্টেন অ্যাভিয়েন্স, তুমি এটা কিছুদিন ধরে দুপক্ষকে ভালো করে শুনে তারপরে রায় দাও। তাহলে সেটাকে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলতে পারে, যা করছে ঠিকই আছে। কারণ আবার একটা রায় দেবে, আবার হচ্ছে ফের সুপ্রিম কোর্টে যাবে, আবার সুপ্রিম কোর্ট হবে। তাহলে এরকম ভাবে পুরো প্রক্রিয়াটা তো পিছিয়ে যাবে। যে নিজে বলে দিল আমরা ৩১শে ডিসেম্বরের মধ্যে করব, তখন তো বলতে পারতেন যে আমি ৩১শে ডিসেম্বরে করতে পারবো না। আবার ফের আপনি মার্চে আপনার শেষ হয়ে যাবে বলছে, ১৫ মার্চ আমি শেষ করব 9-10। তাহলে আপনি আগস্ট পর্যন্ত নিলেন কেন? কি জন্য আগস্ট পর্যন্ত নিলেন? এই জন্যই নিয়েছে, ভোটটা হয়ে গেলে যেকোনো প্রকারে যদি আমি জিতে যেতে পারি, আসতে পারি, এই সরকারে আসার সম্ভাবনা কম। আসলে জগা খিচুড়ি করে আসতে হবে। তাহলে যদি আমি জিতে আসতে পারি, তাহলে যেমন আছে তেমন থাকবে। আপনি একটা কথা দেখুন, 9, 10, 11, 12, ২০১৬ সালে যারা চাকরি করত, তাদের প্রায় ৩,৫০০ এর চাকরি চলে গেছে। মানে চলে গেছে মানে তারা রিটেন পরীক্ষায় পাস করতে পারেনি। তাহলে তাদের কি হবে? মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তখনই বলতে পারতেন এরা সব যোগ্য, বলতে পারতেন। এখন উনি বলছেন যে এরা সব যোগ্য। তাহলে পরীক্ষাটা কেন হলো? পরীক্ষাটা তখন না করালেই তো ভালো হয়ে যেত। তাহলে ফ্রেশারদের নিয়ে ওই পুরনোদের কোনো ঝগড়া বিবাদ হতো না। ফ্রেশারদের পরীক্ষাটা হয়ে গেলে ফ্রেশাররা আনন্দ পেত। এই এত হাজার শূন্যপাত ফ্রেশাররা পেত। তাহলে এত পরে বিচার ব্যবস্থার বিড়ম্বনাটা বড্ড পিছিয়ে যাচ্ছে। আবার আমি বলছি, বিচার ব্যবস্থার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে, বিশ্বাস আছে। বিচার ব্যবস্থা বিশ্বাস না করলে রাজ্য চলবে কি করে? দেশ চলবে কি করে? সুতরাং কিন্তু কেমন যেন বিচার ব্যবস্থার মধ্যে কেমন একটা গা ছাড়া ভাব রাজ্যের মানুষ কিন্তু এটা দেখতে